কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ করে সর্বনাশ আম্মা তো ভয়ঙ্কর জিনিস আব্বারে ফোন করতে চাইতেছে এই মেয়ের তো মাশাআল্লাহ গুর্দা আর ও তো পুরাটাই গুর্দা কি বল আম্মা হ্যাঁ মাইয়াডারে না আমার খুব পছন্দ হয়েছে ও যদি প্রতারক চক্রের সাথে জড়িত থাকে কোনো অসুবিধা নাই ওই মেয়েটা আমাদের প্রতিপক্ষের হতে পারে প্রথমে ওর সঙ্গে কথা বলতে হবে তারপর ডিসিশন নেওয়া যাবে অফার আছে না একটা ভালো সেটা বল ভাইয়া ভাইয়া ভাই আমি তো তোর বাচ্চাই দিতেছি হ্যাঁ আমি দোষ কি করলাম আমি তো বিয়ে করিনি ভাইয়া তুই তো বিয়ে করতে চাস না সেটা তো ঠিক আছে দরকার নাই তাহলে ওরে অফার দিতে দোষটা কোথায় বুঝলাম না অফার কিসের অফার আপনি কি আমাকে টাকার অফার দিতে চাচ্ছেন না টাকা পয়সা তো তুচ্ছ বিষয় এর চেয়ে অনেক বড় এই মেয়েরা বুঝতেই পারতেছে না বুঝছিস নাকি হ্যাঁ তুই কষ্ট না কেন আমি আমি বলতে পারি নিজের মুখে বল আমি কি বলবো মা তুমি কিছু বলো আচ্ছা তোদের বাবা এখন আসতেছে না কেন কোথায় কোন মেয়ে কে আমার বাড়ির বউ বলে দাবি করে দেখি তার চেহারাটা কতখানি লম্বা সে কোথায় সে আব্বা বসো বসেন আব্বা এই যে আব্বা আরে কি ওকে লাগবে না কি আদব লেহাজ হ্যাঁ কি হ্যাঁ কত আদব লেহাজ আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে না হ্যাঁ এবারে বউ বলে দাবি করে এই কি প্রমাণ আছে তোমার কাছে আব্বা আমার কাছে বিয়ে কাবিননামা আছে কাবিননামা দেখি কাবিননামা নিয়ে এসছি হ্যাঁ কি সাংঘাতিক আচ্ছা আরে তাই তো এই খায়রুল এই এটা কি তোর সই অসম্ভব আব্বা এটা দেখলেও তো বোঝা যায় এটা একটা জাল জাল সই সবাই জাল তুই কি অফারটা দে কিসের অফার না মানে আব্বা বলছিলাম কি খায়রুল যেহেতু বলছে ওই মেয়েকে চিনে না আর বিয়ে হয়নি মেয়েটা মিথ্যা কথা বলছে তাই আমি ভাবছিলাম মানে আমরা সবাই ভাবছিলাম যে এই মেয়েটাকে একটা অফার দিতে পারি আসলে একটা না দুটো অফার বলুন তাহলে শোনো প্রথমটা তুমি যদি চাও এখনই বলতে পারো সব ব্যবস্থা করব টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিয়ে রফা দফা করে দিব কিন্তু এখনই বলতে হবে আমি সব ব্যবস্থা করে দিব অসম্ভব যেই ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে যদি আমাকে অস্বীকৃতি জানায় তার টাকা গ্রহণ করা আমার পক্ষে সম্ভবই না প্রশ্নই ওঠে না কি ভালো মেয়েকে নীতিবান হ্যাঁ চিন্তা করা যায় অসাধারণ প্রথমটা তো নিল না এই তুই কুচে কসকান দ্বিতীয় অফারটাও কর ও হ্যাঁ দ্বিতীয়টা শোনো আমার বড় ভাই নেওয়াজ তো তোমার সামনেই বসা দেখতেই পাচ্ছ আর তোমার যেহেতু খায়রুলের সাথে আচ্ছা সে কথা বাদ দি তুমি যদি রাজি থাকো আমার বড় ভাইয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই এই কি বলে পাগল নাকি
আব্বা এই অফারটা না দাদি দিয়েছে। আমি দাদিকে শ্রদ্ধা করি, আমি দাদিকে অনেক শ্রদ্ধা করি, আমি দাদির কথা ফেলতে পারবো না। আর আমার বিয়ের বস্তু হয়েছেই। তুমি কি বলো? আপনারা এই বিষয়ে খায়রুলের সাথে ডিসকাস করেছেন? আমি কি ভাই, তুমি রিস্ক নিচ্ছ কেন ভাই? আমার শুনতে ভালো লাগে। তুই তো রাজি না, তুই তো বুঝাই যে সে রাজি, সে তো রাজি নাই, তার কোনো আপত্তিও নাই। এখন আপনি বলেন। ঠিক আছে, ওর যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আব্বা মেয়ে তো রাজি। আচ্ছা দেনমোহর কত চান এটা বলেন, বিয়ের আগে সব ভাঙিয়ে নেওয়া ভালো। কি কত ভাই এটাকে জিজ্ঞেস করতে কম কি চাবে? কম পক্ষে তো 50 লক্ষ তো চাবে, তাই না? গুড। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। 50 লাখ, 13 লাখ? আপনি যা ভালো বুঝছেন মেয়ে কথা শুনে বোঝা যায়। তারপর ভেঙে না ভালো ভাইয়া। না না না, তাহলে তার কোনো এখানে কোনো প্রবলেম থাকতেছে না। হ্যাঁ, তাহলে সে যেহেতু রাজি আর দেনমোহর নিয়ে তার তো কোনো কথা না, আমি যেটা বলবো সেটাই। তাহলে একটা কাজ করি, তাহলে কাজীটা, ও আমি শাওয়ারটা করি। হ্যাঁ, শাওয়ারটা করে আসি আমি, আর তোমরা কাজীটা করো। ওকে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি ব্যাপার? হ্যাঁ, এরকম গলা কাটা মুরগির মতো একেবারে হাঁটাহাঁটি করতেছেন, পাইচারি করতেছেন, ঘটনা কি? আরে আমার তো টেনশনে জানটা বাইরে হয়ে যাইতেছে। আপনার আবার এত কিসের টেনশন? তুই বুঝবি না, এই বাড়িতে একটা মেয়ে ঢুকলো, বললো এই বাড়ির বউ। আমি তো ভাবছিলাম সে ইকবাল স্যারের বউ, পরে শুনলাম সে খায়রুল ভাইয়ের বউ। ফাইনালি সে কার বউ হইল? ফাইনালি সে বড় ভাই জানে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নেওয়াজ ভাই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কি আছে? ওই মেয়ের তো কপাল ভালো যে বড় ভাইজানের মতো একজন ভাগ্যবান পুরুষ পেয়েছে। কই কি তুই বলে পাগল বেটারে বিয়ে করবো? ওমা গোমা, তাহলে কি হইব? আপনার মতো সেকেন্ড হ্যান্ড একটা বিয়ের বেটার বিয়ে করলে ভালোই তো না? তুই আমার স্ট্যান্ডার্ড জানোস? স্ট্যান্ডার্ড কোন দিক দিয়ে? হ্যাঁ, চেহারার যে সুরাত, হ্যাঁ ভুল করে একটা বিয়ে হইছিল দেখা, তা নাহলে জীবনে বিয়ে হইতো কিনা আমার সন্দেহ হয়। আচ্ছা তুই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কারা কারা ফ্রেন্ড আছে তুই জানোস? জানি, খুব ভালো করে জানি। তার আমি একটু আইতেছি। কই যাস কই যাস? আরে এই যে আপনি একটু আগে মনের যে বাসনা আমার কাছে বলছে সেটা একটু স্যারে বলে আসি। স্যার এসব কথা কইস না, স্যার রাগ করবো। আরে রাগ হলে রাগ হবো, তাতে কি হয়েছে? আপনার একটা খোয়াইশ আছে না মনে, সেটা আমার স্যারে বলতে হবে না? না বোন, এসব কথা বলতে হয় না। আরে বলতে হবে, কি উল্টাপাল্টা এসব হাত ধরলে তো হবে না। বোন আমি তোর পায়ে ধরি। পা ধরতেছেন কিছু জন? হ্যাঁ, পা ধরে আপনি আমাকে টাচ করার চেষ্টা করতেছেন, আমি কিছু বুঝি না মনে করছেন? এসব কথা তুই কি কইতেছস? আমি কবি কোন ঝামেলায় পড়লাম? আরে ভাই আমার পা তো একটা শরীরের অংশ, আপনি তো সেটা ধরার চেষ্টা করছেন, তো বলবো না কেন আমি? কি একটা টেনশনে পড়লাম। আচ্ছা বোন তুই কি করলে আমি শান্ত হইবি? টাকা পয়সা দিয়েও কিন্তু আমার মুখ বন্ধ করা যাবে না, কয়ে দিলাম। হায় হায়, আমি টাকা পয়সার কথা কখন পেলাম? তাহলে ঠিক আছে আমি যাই। বোন 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 দাঁড়া 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 দাঁড়া। পাগল লাগে আপনি? হোক হইলো দুইটা, একটা নোট দিল বুকা বুঝে না কিছু। এখন ঠিক আছে, আক্কেল সালামি দিলাম। কি ব্যাপার দাদি, বাড়িতে এত হইচই দেখলাম? খুব ভালো সময় আইছস বোন, বড় নাতিটার বিয়ের ব্যবস্থা চলতেছে। নেওয়াজ ভাই বিয়ে করছে? পোলাটার বয়স তো আর কম হইল না, তুই তো বিয়ে করে চইলা গেলি, ওর তো একটা কিছু হওয়ার দরকার। হ্যাঁ তা ঠিক আছে। পাত্রী কে দাদি? পাত্রী আমি তেমন চিনি না, মাইয়াটা খারাপ না, তো একটু ওই চুরি ঠুরি রাত আছে, এটা কোনো সমস্যাই না। আমি দিন চালান দিয়ে ঠিক করে এলাম, আইছিল আমার লাগে দেখা করতে। চিনো না ঠিকভাবে? কিভাবে কি? আরে চিন নেই বা কি হইব ক? তরে কি কম চিন্তা? তা পারছি তোরে বিয়ে করাইতে? আমার ব্যাপারটা তো আলাদা দাদি, কিন্তু খালু বংশ পরিচয় চেনা ছাড়া বিয়ে দিয়ে দিচ্ছে। আরে গেরা করলে পড়লে সব কিছু করে,
মাইয়াটা আইছিল খায়রুলের বোর দাবি নিয়ে। খায়রুল ব্যাক হয়ে গেছে আর মাইয়া বিয়া না করে যাইব। বাবা, মেয়ে তো তাহলে অনেক সাহস। আবুরি তাহলে শুভ কাজে যাইতেছি তো, রেডিমেডি হয়ে গেছি, তাহলে যাই দোয়া। আরে নীলিমা কোন সময় আছো? হ্যাঁ তুমিও আছো, ভালো হয়েছে। হ্যাঁ দোয়া করি তাহলে। আরে তোরে তো হ্যাপি লাগতেছে। চোখেই দেখে না ভালো করে, আবার হ্যাপি লাগতেছে। হ্যাপি কেমন লাগে? আরে সয়ে দেয় না কি এক করে সয়ে দেয় না। নীলিমা সুন্দর লাগতেছে না? হ্যাঁ দাদি, অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগলে কেউ কান্দে? খুশির কান্না, চুকে কাঁদতেছে। আমারও তো পাগল হয়েছে, সুখেও কান্দে দুঃখেও কান্দে। যাক ভালোই। শোনো আমরা তাইলে, শোনো তোমার কিন্তু দাওয়াত, একটু পরে কিন্তু অনুষ্ঠান। হ্যাঁ যাবে না, কাজে আসতেছে। আমার তো আসলে হাতে খুব একটা সময় নেই, আমি মনে হয় থাকতে পারবো না, কাজ আছে। কিন্তু থাকতে না পারলেও আপনার নতুন দাম্পত্যের জন্য শুভকামনা। ইস, এটা তো কথা হলো তাড়াহুড়ার মধ্যে আছে, কোনটা দিয়ে যে কি করবো কোনো কিছু খুঁজে পাইতেছি না। তাহলে আমি আমি ঢুকছি কি লিগা? ও দোয়া করো। দোয়া করলাম না, সালাম করবো না? ও বুড়ি সালোয়ার আছে তোমার? পেটিকোট? পেটিকোট দিয়ে কি করবি? আরে আমি সালোয়ার মেলোয়ার কি দেখো না, প্যান্ট কিনছি। হ্যাঁ একটা পেটিকোট হইলে হইতো। আচ্ছা দেখি কার আছে। প্লিজ তুমি একটু ওদিকে যাও তো। যা বলেন আমার সামনেই বলেন। আরে বাবা, পার্সোনাল টক তোমার সামনে বলা যাচ্ছে না। তখন তো খুব না চেনার ভান করলে, এখন একজন অপরিচিত লোকের সাথে কিসের পার্সোনাল টক? দেখো সীমা তো আমার কোনো কথাই শুনছে না, যা কিছু করছে এখন জেদের বসে করছে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। প্লিজ। সীমা তুমি এসব কি করছো? কি করছি মানে? বুঝো না তুমি ভাইকে বিয়ে করবা? তোমার মতো প্রতারকের সাথে সংসার করার থেকে ওই পাগলকে বিয়ে করা অনেক ভালো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাই একটা পাগল, বড় উন্মাদ। আমার জন্য পাগলই ঠিক আছে। দেখো তোমার কাছ থেকে জাস্ট আমি একটু সময় চেয়েছিলাম, তাই বলে তুমি কোনো কিছু না বলে হুট করে চলে আসবা সেটা তো আমি ভাবিনি। তোমার ওই সময় কোনোদিনও শেষ হতো না। আজকে থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। আমার জন্য বড় ভাই ঠিক আছে। খবরদার, কাপুরুষের এত সাহস ভালো না। যাও ঘরে গিয়ে বিলাই হয়ে থাকো। দেখ সীমা, তোর জন্য কিন্তু আমি এখানে এসেছি। এখন কি তুই সত্যিই পাগল ভাইকে বিয়ে করবি? হ্যাঁ তাই কর। আচ্ছা তাহলে আমি যাই। কেন? কারণ খায়রুল ভাইকে বিয়ে করলে তোর বাবা মাকে আমি কোনোভাবেই মানাতে পারতাম, কিন্তু পাগলকে বিয়ে করলে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না মানানো। ঠিক আছে যা, এখনই যা। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ করবো। দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যা। এই জন্যই তোর সাথে আসতে চাই না, কোনো না কোনো একটা বিপদ আমাকে ফেলবি। এখন তোকে একা রেখে আমি কিভাবে যাই? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাজী সাহেব আপনি এখানে বসেন। পাত্র পাত্র কই? আরে জলদি ডাকেন, আমার হাতে সময় অনেক কম। এত লাফালাফি করতেছেন কেন? এটা ইকবাল স্যারের বাড়ি, আসছেন নিজের ইচ্ছায়, যাবেন ওনাদের ইচ্ছায়, ঠিক আছে?
সালাম স্যার। স্যার কাজী সাহেব নিয়ে আসছি। আমাকে উদ্ধার করেছেন, পাত্রপাত্রী কোথায়? আব্বা আমি এখানে। ও বসো। আচ্ছা মেয়ের ফ্যামিলি সম্পর্কে তো কিছুই জানা হলো না, ওদের একটু বলা উচিত ছিল না? বললে তো ভালোই হতো, কিন্তু এখন আর জানানোটা ভালো হবে। আমি রেডি আব্বা। আব্বা আমি রেডি, জলদি বিয়া পারান। সারাটা দিন এত হাউকার মধ্যে গেল। দেখ বুড়ি কোনোদিন কোনো বিষয়ে আমারে ফিরায় নাই। আজকে একটা পেটিকোট চাইছি, সামান্য একটা পুরান পেটিকোট দিলেই হইতো, সেটা সে দেয় নাই। দেরি করে লাভ নাই আম্মা, বিয়ে বরক। ইনি পাত্র? Any confusion? What are you thinking? I'm mad? সমস্যা কোনো? না না, সমস্যার আর কি আছে, সমস্যার কিছু নেই। খাতাটা খোলেন, নাকি খাতা খোলার জন্য আত্ম মেসেজ করে দিব? না না ঠিক আছে, তাহলে আমি কার্যক্রম শুরু করি। যা ইচ্ছে করেন, যা করেন তাড়াতাড়ি করেন। পাত্রী আপনি? কেন, সন্দেহ হচ্ছে? না না, সন্দেহ আর কি আছে, আপনাকে কেন জানি চেনা চেনা লাগছে। এতদিন হলো বিয়ে পড়াই তো, এই জন্য আমাদের সবারটাই কেন জানি সবাইরে চেনা চেনা লাগে। যাই হোক, আপনার নাম পরিচয়, আপনার বাবার নাম ঠিকানাটা বলুন। আর ভাই কবুলটা আগে করে ফেলান না, তারপর এগুলি করেন। সব কিছুর তো একটা সিস্টেম আছে। না এটা অবশ্য ঠিক বলছে, সিস্টেম মতো কাজ হওয়া উচিত। ওগো শুনছো, যা যা বলে করো, সেভাবে বলো। আমার একটা কথা ছিল। আবার কি কথা? বল, এখানেই বল। কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি বলবি? বাবা মানে ও যা বলেছে ঠিকই বলেছে। মানে? হ্যাঁ ঠিকই তো বলতেছে, এটা কাচুমাচু করে বলার কি আছে? ভালো মেয়ে, টাকা পয়সা নেবে না, কিচ্ছু না, বিয়েটা হয়ে যেতেছে। তোর আর কোনো ডিমান্ড আছে? আয়া ও শুরু থেকে যেটা দাবি করে আসছে সেটা ঠিকই বলেছে। হ্যাঁ কি করলি তুই? এটা তো আমি মানবো না। কত কষ্ট করে শর্টটা নিয়ে আমি একটা শেরওয়ানি জোগাড় করছি। হ্যাঁ আমার বিয়ে প্রায় হয়ে যায়, সেই সময় তুই বলতেছিস যে এই মেয়ে তোর বউ, আগে বিয়ে করছিস। এটা চক্রান্ত মানি না। ভাইয়া সরি, আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি ওকে অনেক আগে বিয়ে করেছি, আমি বাসায় কাউকে বলতে পারিনি আর কি। এই যে উনি তো সাক্ষী। উনি সাক্ষী হলে কাজীকে? উনি কাজী, উনি সাক্ষী। ঠিক আছে সব বলেন না, আপনি বিয়ে পড়াইছেন, আপনি তখন মনে নাই, বলেন, সবাইকে বলেন। জি আমার এখন মনে পড়েছে। এখন মনে পড়ছে? এখন মনে পড়লে তো হবে না। এটা কোন ধরনের মনে পড়া? মিয়া আপনার একটা মাইর দেওয়া দরকার। আরে আমার কি দোষ? আমার তো কাজে বিয়ে পড়ানো। আব্বা আমি বিচার চাই। এক একজন এক একটা ঘটনা ঘটাবে আর আমার কাছে বিচার চাইবে না। আমার কাছে কোনো বিচার নেই। খায়রুল, আমি তোর কাছে এটা আশা করি না। আমিও করি না, আমিও আশা করি না। কত বড় নির্লজ্জ, চরিত্রহীন। তো রেকর্ড করে বলাইছো, ভাবিরে বিয়ে করে বলাইছো। আমার বউ আমার মানে হয়ে গেছিল একটু হইলি, হবু ভাবি তোর, তার তুই বিয়ে করছিস। নির্লজ্জ বেহায়া। এই মেয়েটারা এতক্ষণ ধরে আমি বউর চোখে দেখছি, এখন তো আমি চাইতেই পারতেছি না, কিভাবে চাইব? সরি ভাই। কিছু করার নেই, কি না কিছু করার আছে? হ্যাঁ এই শোনো, যা ওখানে দাঁড়া, যা ওখানে যা, মার কাছে গিয়ে দাঁড়া। আসো দাঁড়া ওখানে। সুখে শান্তিতে সংসার করবা। হ্যাঁ কোনো ঝগড়াঝাটি আমার কাছে যেন কোনো বিচার না আসে, খবরদার। আরে তুমি পাও টাচই করো নাই, কত অদ্ভুত।
বের হও। বের হবো মানে কি বলছো এসব? আমি বলছি এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি শুরু করেছো সীমা? তোমার কি মাথা খারাপ হয়েছে? অবশ্যই সারাদিন যে পরিমাণ ঝুট ঝামেলা তোমার উপর গেছে, মাথা খারাপ হয় স্বাভাবিক। তুমি এই রুম থেকে বের হবে কি হবে না? আবার একই কথা। আমি কেন আমার রুম থেকে বের হবো? আর আমি কোথায় যাব? যেখানে খুশি। সবগুলা জাহান্নামের দরজা তোমার জন্য খোলা আছে, কিন্তু এখানে তোমার কোনো জায়গা নেই। সীমা প্লিজ বাড়াবাড়ি করো না। কোনো কিছু না বললে তুমি কিন্তু ধুম করে বাড়িতে এসে গেছো, আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছো। প্লিজ কুল ডাউন, রিল্যাক্স। যা জানার আপার কাছ থেকে জেনে নাও। আপা বলেছে তোমাকে এই রুমে না থাকতে। আপা মানে? রাখি আপা বলেছে? তোমার সাথে আমার সব ফালতু পেঁচাল পাড়ার একদম সময় নেই। তোমাকে আমি যেতে বলেছি, জাস্ট এই রুম থেকে বেরিয়ে যাও। আর যদি না যাও আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি? আমাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? জি, বের করে দিব। দেখতে চাও? আপার আদেশ আমি এক অক্ষরেও অমান্য করব না। ঠিক আছে। কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস। হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।